জীবনে মরণে শয়নে শরণে ইয়া পীর মুর্শিদ সৈয়দি মসরুর মিয়া জীবনে মরণে শয়নে শরণে থাকো যে তুমি আমার সনে তবুও জীবনে কিসেরি কারণে দেখা না দাও আমার নয়নে জীবনে মরণে শয়নে শরণে। গোলামে কালিমি কি বলছে শুনুন শুনুন শুনুন। গগনে পবনে নীরব বনে যেদিকে তাকাই সারা ভুবনে ইয়া সৈয়দি মসরুর মিয়া গগনে পবনে নীরব বনে যেদিকে তাকাই সারা ভুবনে ভাসিয়া উঠে চোখেরি কোণে তোমার স্মৃতি আমার নয়নে জীবনে মরণে শয়নে শরণে। হুজুর সৈয়দি সরকার মসরুর মিয়া কলিমি আলাইহি রহমত ওয়া রিদওয়ান দুনিয়া থেকে পর্দা করে গেছেন, তো উনার আশিকের কথা শুনেন, উনার আশিক কি বলতেছে। আল্লাহু আকবার। বাঁধিয়া আমায় ইয়া মসরুর মিয়া বাঁধিয়া আমায় প্রেমের বাঁধনে লুকিয়ে থাকো কিসের কারণে থাকিব কত রূপ বরণে কিসের পর্দা আমার সামনে জীবনে মরণে শয়নে শরণে। এখনো বহু লোক কাটরা শরীফ যেতে পারেনি, যার জন্য উনাদের মহব্বত অন্তরে নিয়ে এসেটা শুনুন। আর শায়ের কি বলছেন, তোমারি তলাশে তলাশে বোধ হয় কাটিয়া গেল জীবন বৃথায় ভরসা আছে তোমার কৃপায় ভরসা আছে তোমার কৃপায় ডাকিবে আমায় দয়ার চরণে জীবনে মরণে শয়নে শরণে। ব্রাদার যাই হোক ইনশাআল্লাহ দেখা স্বপ্ন যোগে হবে দেখা হলে তাহার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গিরামি কিছু আলোচনা রাখবো, এরকম সময় তো আমার ভাগ্যে খুব কম জুটে। কটা কথা আগে শুনে নেন। আর এই গ্রামের জালসা কমিটির পক্ষ থেকে
ইয়ং ছেলেরা, জওয়ান ছেলেরা একটা ফরমাইশ রেখেছে, ইনশাআল্লাহ বলবো। তার পূর্বে আমরা কটা কথা শুনি। আমি যে আয়াতে কারিমাকে মওজু বানিয়েছি, আল্লাহ কি বললেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে সবচাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, আর আমরা সেই ইসলাম ধর্মের লোক। তরজমা আমি পরে পরে করে দিয়েছিলাম, আবারও বললাম যে এই ধর্মকে আল্লাহ প্রিয়তম ধর্ম বলে কোরআনে ডাক দিয়েছেন। আপনি, আমি, আমরা, ছেলে ও মেয়েরা সকলকে বলছি যে আমরা ওই ইসলাম ধর্মকে কতটুকু ভালোবেসেছি, পারিনি তো অতটুকু ভালোবাসতে, অতটুকু ভালোবাসতে পারিনি যেই নবীর আনা ইসলাম ধর্মকে নবীর আওলাদগণ যতটা ভালোবেসেছেন আমরা অতটা ভালোবাসতে পারিনি। বাবা, আমরা সবাই ইসলামকে ভালোবাসি, এটা দাওয়া করি, কথাটা ঠিক, কিন্তু নবীর আওলাদগণ যতটা ইসলামকে ভালোবেসেছেন আপনি বা আমি বা আমরা পারিনি। এখানে এতগুলো লোক বসে আছেন, কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি ইসলাম ধর্মের মহব্বতে নিজের ছেলের কুরবানি দিয়েছি? আমার মনে হচ্ছে না কারো হাত উঠবে। আর এখানে তো দূরের কথা, গোটা ওয়েস্ট বেঙ্গল নেই। কিন্তু আপনি তারিখ তুলুন, যেই নবীর আওলাদের নুরানি চেহারা আমরা দেখব, উনাদের বাপ দাদার তারিখ তুলে দেখেন। হযরতে সৈয়দনা শহীদ আজম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে ভালোবেসে যেই ধর্মটিকে আল্লাহ কোরআনে প্রিয়তম ধর্ম বলে ডাক দিলেন, ওই ধর্মের মহব্বতে নানার দিনকে বাঁচাতে গিয়ে 22 বছরের বেটারও কুরবানি দিলেন, 6 মাসের বেটারও কুরবানি দিলেন, 19 বছরের নওজওয়ান ভাতিজা হযরতে ইমামে কাসিমের জওয়ানি লুটিয়ে দিলেন, আব্বাস আলমবারদারের মতো ভাইয়ের বাজু কাটিয়ে দিলেন। অবশেষে তবুও যখন হলো না, তো ইসলাম বাঁচাতে গিয়ে নবীর শাহজাদা, নবীর আওলাদ মা ফাতেমার লাখতে জিগার, মাওলা আলীর জিগার পারা, তাজদারে কারবালা নিজের গলা দিয়ে ইসলাম বাঁচিয়ে নিলেন। আমি এই জন্যই বলছিলাম যে নবীর আওলাদগণ ইসলামকে যতটুকু ভালোবেসেছেন আমরা পারিনি। আর এখানে যিনারা বয়স্ক লোক, আমার নানাকে দেখতে পাচ্ছি, দাদাকে দেখতে পাচ্ছি, আপনাদের মডল সাহেব এই গ্রামে, ইনারা দেখেছেন, আমরা তো শুনেছি, ইনারা দেখেছেন হুজুর সৈয়দি সরকার মাসরুরে মিল্লাত আলাইহির রাহমাত ওয়া রিদওয়ানের প্রতি বাঙালে কত ঝড় এসেছে, কত ঝড় এসেছে, পানি খেয়ে লেগেছে। তারিখ তুলেন, জিজ্ঞেস করেন, প্রমাণ বসে আছেন, অনেক বয়স্ক লোক আছেন, আর আমাকে যিনারা শুনিয়েছেন ওনারাও বেঁচে আছেন। হুজুর সৈয়দি মাসরুর মিয়া আলাইহির রাহমার প্রতি কত ঝড় এসেছে। আপনার মতো আমার মতো লোক যদি হতো তাহলে হয়তো কদম ডগমগ ডগমগ করত, পা পিছিয়ে নিতাম, কিন্তু ইনারা তো পা পিছিয়ে নাওয়া ঘরানার লোক নন। ইনারা পিঠ দেখিয়ে পালিয়ে যেতে জানেন না, শিখেননি, দরকার পড়লে সিনা দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আজ সৈয়দি মাসরুর মিয়ার চর্চা, উনার ডাঙ্কা শুধু কালিমিদের বাড়িতে নয়, শুধু কালিমিদের বাড়িতে নয়, উনার ডাঙ্কা যারা সৈয়দি মাসরুর মিয়ার নাম শুনে তারাও বাড়িতে মাসরুর মিয়ার চর্চা করতে বাধ্য হয়ে যায়, তারিফ করতে, প্রশংসা করতে বাধ্য হয়ে যায়। তার কারণ একটি নয়, 4 থেকে 5 ডজন মাদ্রাসা হুজুর সাহিবে সাজ্জাদার নিগাহে করম আর হুজুর সৈয়দি
মাসরুর মিয়ার পরিশ্রমের ফল বাঙ্গালের অলিগলিতে ইসলামিক এদারা অর্থাৎ মাদ্রাসা কায়েম করে আমাদের মতো সুন্নি মুসলমানদের ঈমান বাঁচিয়ে নিয়েছেন। হুজুর মাসরুর মিয়ার প্রতি অনেক ঝড় এসেছে বাপ, কিন্তু ঝড় শুধু এসেছে, কোনো ক্ষতি করতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত সিলসিলা জারি থাকবে, আর ঝড় আসতেই থাকবে, পালাতেই থাকবে। কিন্তু সিলসিলায়ে কালিমি যেমন ছিল তার থেকে ইনশাআল্লাহ তাআলা গৌস ও খাজার নিগাহে কারামে দিনের পর দিন আগেই বাড়তে আছে। জোরে বলে, আর ইনশাআল্লাহ বাড়তেই থাকবে। যাই হোক বাপ, আমরা যে সিলসিলাতে দাখিল হয়েছি, আমাদের সিলসিলার বুজরুগানের দিনের মারতাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দিয়েছেন যে আমি তো দূরের কথা, আমার পরে দেখবেন ওস্তাদুল উলামা শাইখুল হাদিস মুফতি ইকরামুল হক কালিমি মিসবাই সাহেব আসবেন, হাজার হাজার ছেলেকে উনি বুখারী পড়াচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে মাওলানা সাহেবরা বসে আছেন, উনি ছাত্র, ওনারই এরকম কত মৌলবি বানিয়েছেন। উনার মতো শাইখুল হাদিস সিলসিলায়ে চিশতের বুজুর্গানে দ্বীনের যদি শুধু কারামাত গুলো বলেন, এরকম 2-4 রাত একই স্টেজে দাঁড়িয়ে পার হয়ে যাবে, শেষ হবে। একজন বুজুর্গের নাম আমার মনে আসলো, আজমির শরীফ খাজা গরিব নওয়াজের খলিফাদের মধ্যে একজন খলিফা, যিনার নাম হযরতে হামিদউদ্দিন নাগোরী। খুব খেয়াল রাখবেন, কারণ আমি সাহিবে সাজ্জাদা উপস্থিত হয়ে গেলে বুঝতে পারছেন যে আমার কাজ কি। কথাগুলো শুনে রাখেন। হযরতে সাইয়্যিদানা হামিদউদ্দিন নাগোরী আলাইহির রাহমা, ওনার বাড়ি কোথায় জানেন? ওনার নামটা হযরতে সাইয়্যিদানা হামিদউদ্দিন, আর ওনার বাড়িটা হলো নাগোরে। নাগোর একটা জায়গার নাম। আজমির থেকে নাগোরের দূরত্ব প্রায় 164 কিংবা 66 কিলোমিটার। কিলোমিটারটা একটু মাথা থেকে যাচ্ছে। 164 কিংবা 66 কিলোমিটার, এতটা দূরে একটা জায়গার নাম নাগোর, যার জন্য হামিদউদ্দিন নামের পর নাগোরী শব্দটা ব্যবহার করা হয়। যেমন আপনি আমি যদি দিল্লি চলে যাই, মুম্বাই চলে যাই, বাড়ি কোথায়? তো বলবেন মালদা, ওয়েস্ট বেঙ্গল, তো আপনাকে ওই মুম্বাইয়ের লোকরা, আমাকে মুম্বাইয়ের লোকরা বলবে বাঙালি, বাঙালি বলে, মানে আমাদের বাড়ি বাঙ্গালে, যার জন্য। হযরতে হামিদউদ্দিন নাগোরী, ওনার বাড়িটা নাগোরে, আর সাইয়্যিদানা হামিদউদ্দিন নাগোরী খাজা গরিব নওয়াজের একজন খলিফা, খলিফার মধ্যে। আজমিরে মুআল্লা গরিব নওয়াজের আস্তানায় যেটি দরবারি শাহী মসজিদ, এই মসজিদে এককালীন ইমামতি করেছেন, নামাজ পড়াতেন। আমি প্রত্যেকটা গোলামে চিশতিকে বলছি, কান দিয়ে শুনেন। আর আমাদের মধ্যে অনেক বেনামাজি আছে, বড় দামি কথা আছে দাদু, আমাদের মধ্যে অনেক বেনামাজি আছেন। আমি প্রত্যেকটা দাদা ভাইকে বলছি, বড় কাজের কথা। যদি কোনোদিন সুযোগ পান, কোন সময় সুযোগ পান, নামাজতে একা পড়ছেন, সিলসিলায়ে চিশতের বুজুর্গ আছেন, উনার সোহবাতে জামাতে নামাজ পড়ার চেষ্টা করুন। বড় দামি কথা মাওলানা। হযরতে হামিদউদ্দিন নাগোরী আজমিরে মহল্লাতে ইমামতি করতেন, গরিব নওয়াজের পর্দার পর। তো কিতাবে এসেছে হযরতে হামিদউদ্দিন নাগোরী প্রত্যেক দিন নামাজে এশা আদায় করার পরে পায়ে হেঁটে নিজের বাড়ি যেতেন। কতটা রাস্তা বললাম?
160ই ধরেন, 62 বা 64টা মাইনাস রাখেন বা 66 মাইনাস রাখেন, 160ই ধরেন, 160 কিলোমিটার রাস্তা। তার মানে উমরপুর থেকে নিয়ে রায়গঞ্জ, কালিয়াচক থেকে উমরপুর প্রায় 60 কিলোমিটার, আর কালিয়াচক থেকে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় হচ্ছে 95 কিলোমিটার। উমরপুর থেকে মুর্শিদাবাদ, উমরপুর থেকে রায়গঞ্জ এতটা পার্থক্য, এতটা রাস্তা। প্রতিদিন হেঁটে এশার নামাজের পরে বাড়ি যেতেন, আর বাড়িতে গিয়ে উনি আবার এমনি বসে থাকতেন না, রাত্রে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আর যখন ফজরের নামাজের সময় হতো, বাড়ি থেকে আবার পায়ে হেঁটে এসে আজমির শরীফে জামাত সহকারে নামাজ ইমাম হয়ে পড়াতেন। জোরে বলুন। আপনার মতো লোককে যদি বলা যায় এখন বর্তমানে যে ভাই কালিয়াচক হেঁটে যাও, তো মুশকিল আছে ঠান্ডাতে হেঁটে যাওয়া। হযরতে হামিদউদ্দিন নাগরী আজমিরে মুআল্লা থেকে প্রতিদিন এশার নামাজের পরে পায়ে হেঁটে 160 থেকে 64 কিলোমিটার রাস্তা হেঁটে যেতেন। আর ফজরের নামাজের সময় যখন হতো, পায়ে হেঁটে আজমির শরীফে এসে আবার জামাত সহকারে নামাজ আদায় করতেন, ইমাম হয়ে পড়াতেন। এই মতো দৈনিক চলতে থাকে। খুবই কি বসে তো আছো নবীর মাহফিলে, কিন্তু আলে নবীর আগমন হতে চলেছে। আদব বজায় রাখো, এটা আদবের জায়গা। শায়ের বলছেন বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদব বজায় রাখবেন। জি, হযরতে হামিদউদ্দিন নাগরী দাঁড়িয়ে যান। শের মাঝখানে দুটি পড়বো, তবে আমি যা বলতেছিলাম হযরতে সাইয়েদনা হামিদউদ্দিন নাগরী আলাইহির রহমাত, এখানেই বলছিলাম, তাই না? উনি 5 ওয়াক্তের নামাজ এখানে আজমিরে মুআল্লাতে পড়াতেন। আর দৈনিক ওনার আদত ছিল, অভ্যাস ছিল কি, পায়ে হেঁটে নাগর নিজের বাড়ি এশার নামাজ পড়ে যেতেন। আবার ফজরের টাইমে পায়ে হেঁটে এসে আজমিরে মুআল্লাতে ইমামতির দায়িত্ব পালন করতেন, নামাজ পড়াতেন। তো খুবই কি ছিল, খুবই ছিল যে হযরতে হামিদউদ্দিন নাগরী আলাইহির রহমা যখন মাগরিবের নামাজ পড়ানোর জন্য মুসাল্লায় যেতেন, যত মুক্তাদিগণ ইক্তেদা করে তাহরিমা বাঁধতেন। তো কিতাব লেখক বলছেন হযরতে হামিদউদ্দিন নাগরী আলাইহির রহমার পিছনে মাগরিবের নামাজের টাইমে যত মুক্তাদি তাহরিমা বাঁধতেন, তাহরিমা বাঁধার সঙ্গে সঙ্গে আজমিরে দাঁড়িয়ে আল্লাহর আরশে আযম দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আযম দেখতে পেতেন। তো মুক্তাদিরা কি ভাবতো জানেন? মুক্তাদিরা ভাবতো যে আমরা আজমিরে মুআল্লাতে গরিব নওয়াজের দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হিকমত বা মর্যাদা দান করেছেন, যখন মাগরিবের নামাজের জন্য দাঁড়াই জামাতে, তখন আমরা আল্লাহ আরশ দেখতে পাই। तो हजरत गिरामी उल्टी ही चाल चलते हैं दीवानगाने इश्क में, आंखें बंद करते हैं दीदार के लिए। सिलसिला ये चिश्तीर बुजुर्ग गरीब नवाजेर गोलाम, उनी मुक्तादी हजरतगণের দিলের খবর দেখে নিয়েছেন। একদিন মনে জেনে কোন কারণবশত মাগরিবের নামাজে হুজুর হামিদউদ্দিন নাগরী আলাইহির রহমা উপস্থিত ছিলেন না, উনি থাকলেন না। अब ইমাম যদি না থাকে তো কি করবেন? নামাজিগণ জটা নামাজি হবে, ওনাদের মধ্যে কেউ একজন যারা নামাজ পড়ানে वाला উপযুক্ত কাউকে আগে বাড়াবেন যে ভাই তুমি পড়াও, তুমি পারবে নামাজ পড়াতে। তো ওনাদের মধ্যে যিনারা উপযুক্ত ছিলেন, ওনাদের মধ্যে একজনকে আগে বাড়ালেন। উনি মুসাল্লায় গেলেন, যেমনই আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধলেন, পিছনে যত মুক্তাদি ছিলেন
প্রতিদিন তো মাগরিবের নামাজে দাঁড়িয়ে আল্লাহর আরশে আজম দেখতে পেতেন, কিন্তু আজকে হযরতে সাইয়েদনা হামিদউদ্দিন নাগরী মুসাল্লাই নেই, ইমামতির জায়গাতে নেই। যত মুক্তাদি হযরত আজকে অন্য ইমামের পিছনে ইক্তেদা করলেন, আজকে আর আল্লাহর আরশ দেখতে পাওয়া যাচ্ছে না। হযরতে গেরামি গোলামে গাউসে খাজা, গোলামে গরিব নওয়াজ, সিলসিলায়ে চিশতিয়ার গোলাম মুক্তাদিরা বুঝে নিল এটা আমাদের কামালিয়াত নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাহবুব বান্দা গরিব নওয়াজের চাহিদা খলিফা হযরতে হামিদউদ্দিন নাগরী আলাইহির রহমার মধ্যে ওই পাওয়ার দিয়েছেন যে ওনার পিছনে যারা ইক্তেদা করে নামাজে মাগরিবের টাইমে, তো ইক্তেদা করার সাথে সাথে আল্লাহর আরশে আযাম দেখতে পাওয়া যায়। এটা আমাদের কামালিয়াত নয়, গরিব নওয়াজের খাস গোলামের কামালিয়াত। এ বেরাদারানে ইসলাম, আমরা তো গরিব নওয়াজের আতা পেয়ে গেছি, আলে নবী আওলাদে আলীকে পেয়েছি, যেটা গরিব নওয়াজ আমাদেরকে আতা করেছেন। এটা খুশনসিবির ব্যাপার আছে, সৌভাগ্যের ব্যাপার আছে। বেরাদার, আমরা ওই সিলসিলার মুরিদান যে আমাদের সিলসিলার বুজুর্গ ইমাম জায়গায় দাঁড়িয়ে গেলে মুক্তাদিকে আল্লাহর আরশ দেখার সুযোগ পাওয়া যায়। মুআজ্জাজ, আমি আর ওদিকে নিয়ে যাচ্ছি না। আজকের জলসা মসজিদের উন্নতি কল্পে রাখা আছে। মাহফিলেতে সবার মুখে এই কথাই শুনি, কি পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। কমিটির নির্দেশ আছে যে এটা পড়বেনি। একটা শের শুনতে চেয়েছে খাস করে, ইনশাআল্লাহ বলবো। 17 নম্বর। আচ্ছা, মেয়েদের দান কই আসছে? মাহফিলেতে সবার মুখে এই কথাই শুনি, কি পীর পেয়েছি মনের মতো মাসউদ কালিমি। পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। মাসরুর মিয়ার বাগানের ফুল হযরতে মাসউদ আসাদ। এরকম মোহাব্বতে বলবেন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলুন ইয়া কালিমি আল মাদাদ। মাশাআল্লাহ। মাসরুর মিয়ার বাগানের ফুল হযরতে মাসউদ আসাদ। বাতিলের সিনা চিরে দেবে, বাতিলের সিনা চিরে দেবে, এ রাজে নবীর আওলাদ। ওগো আলে রাসূল জান্নাতের ফুল, আলে রাসূল জান্নাতের ফুল, হাসনি হুসাইনি পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। আচ্ছা, একজন হুজুর মাসরুর মিয়ার দিওয়ানা বলেন দেখি 17 নম্বরে বলেন, তারপর শের দিচ্ছি আবার। এই দেখেন কি নাম ভাই? আব্দুর রহমান। মাসরুর কালিমি হযরত আলীর লাডলা মাসউদ, মা ফাতেমার নয়ন মুনি। मोहब्बते बोलूं सुभान अल्लाह। हजरत आलीर लाडला मसऊद मा फातेमार नयन मुनि। ओगो दयार नबी नाना होलेन, दयार नबी नाना होलेन मसऊद कालिमीर। पीर पेয়েছি মনের মতো মাসরুর কালিমি। পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। 22 নম্বরে কে আছেন বলুন, हाथ देखान। कलीमी मेरा दिल दीवाना कलीमी कलीमी है लब पे तराना कलीमी कलीमी मेरा दिल दीवाना कलीमी कलीमी मेरा गहरा
रिश्ता है आले नबी से, मेरा गहरा रिश्ता है मसरूर वली से, मेरा गहरा रिश्ता है मसरूर वली से, मेरा आबोदाना कलीमी कलीमी, मेरा दिल दीवाना कलीमी कलीमी। 22 নম্বরে একজন হবেন। मियाँ आने वाले यहाँ पर है ख्वाजा पिया आने वाले, यहाँ पर है दूल्हा मियाँ आने वाले, जरा गुनगुनाना कलीमी कलीमी, मेरा दिल दीवाना कलीमी कलीमी। अच्छा 4টা লোক বাকি থেকে যাবেন। দর্দে দিল কি দवा, दर्दे दिल की दवा मेरे मसरूर मियाँ, दर्दे दिल की दवा मेरे दूल्हा मियाँ, दर्दे दिल की दवा मेरे मसरूर मियाँ, दर्दे दिल की दवा मेरे आशिकों की सदा मेरे दूल्हा मियाँ, आशिकों की सदा मेरे दूल्हा मियाँ, आशिकों की सदा मेरे मसरूर मियाँ। একজন নেই, এক টলি বালি আর দিবেন।